মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি, বললেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচনে ফেরাতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটা পোস্টে বিশদ তুলে ধরে বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগের তীর ছুঁড়েছেন। এমনকি এই পোস্ট দেওয়ার পর তার সঙ্গে কি হতে পারে তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি তুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবারও আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি দেন এই ছাত্রনেতা। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজের মধ্যে বলেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11 মার্চ দুপুর 2:30-এ। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটা দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো? ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। ফ্যাসিবাদ বিলোপের পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দিবাগত রাত 12:08 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ঐক্যের ডাক দেন তিনি। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, বিগত 1.5 দশকের আওয়ামী লীগ স্বৈরাশাসনের জাকাতলে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামায়াত। আওয়ামী লীগের অন্যায়, অবিচার ও প্রহসনমূলক অপশাসনের দারুণ তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার সহ অনেক কিছুই হরণ করেছে, যা সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামায়াতের ওপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। তিনি আরও লিখেছেন, 24-এর গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরও আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরাশাসনের দুর্দিন পেরিয়ে 24-এর সফল গণ অভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, দল হিসেবে যারা 1.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম, খুন ও অন্যায় অবিচারের রাজত্ব কায়েম করেছিল, সেই আওয়ামী লীগের আগামী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দলটিকে নিষিদ্ধকরণ ও বিগত বছরে আওয়ামী অপসারণের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক আরও লিখেছেন, একটা ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরে আমরা কেউই আর 71 ও 90-এর ব্যর্থতার পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠুক, তেমনই চাই না যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তির আধিপত্য কায়েম হোক। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সকলের একতা বর্তমানে পরিস্থিতি প্রেক্ষাপটের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণের দল মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একই গন্তব্যের দিকে। তাই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।